গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেলাম। আমরা যাচ্ছি আজকে ঘুরতে। তো কোথায় যাচ্ছি পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখন রেডি হয়ে গেছি, তো আমাদের গাড়িও চলে আসছে। আমরা যাচ্ছি অনেকজনই, 7 জন যাচ্ছি একসঙ্গে। আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, ওর মা। তো ঠিক আছে, এখানে মাও রেডি হয়ে গেছে। তো মোটামুটি একটু একটু সকাল হয়েই গেছে। সকালবেলা 5টার সময় ঘুম থেকে যখন উঠেছিলাম তখন একদম পুরোপুরি অন্ধকারই ছিল। এখন মোটামুটি সকাল হয়েই গেছে, এখন 6:45টার মতো বাজে। তো এখন আমরা রওনা দিয়ে দেব ওদের বাড়ি বটতলাতে। তো বটতলাতে গিয়ে ওদেরকে রিসিভ করব। তো এখানে আন্টি আর ও চলে এসেছিল একসঙ্গে। এখন আমরা যাচ্ছি, আসলে যাচ্ছি আজকে ডুম্বুর। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ডুম্বুর যাওয়ার, তো যাওয়াটা আর হয়ে উঠছিল না। বিগত 1 মাস থেকে আমরা প্ল্যানিংই করছিলাম, হয়তো আমাদের হলে আমার ফ্রেন্ড ওর হাজব্যান্ডের প্রবলেম হয়ে যেত অফিসের জন্য। তো মোটামুটি এবার ফাইনাল হলো। 2024-এ প্রথম আমাদের ডুম্বুর ট্রিপ। আর এই জায়গাটা হলো ডুম্বুর ওয়াটারফল। এখান থেকে কারেন্ট তৈরি হয়। ভীষণ সুন্দর জায়গাটা। আমি প্রত্যেকের ফটোতে দেখতাম আগে, কখনো আসিনি, এই প্রথমবার। ভীষণ সুন্দর, যেমন আমার ভয়ও লাগছিল দেখে, এত স্রোত ছিল, মানে নিজের চোখে না দেখলে হয়তো বিলিভ করার মতো না, এত দ্রুত গতিতে জল যাচ্ছিল। উঁচু পাহাড়ের চূড়া থেকে এই জলটা আসছে, একদম ন্যাচারাল জল। আর এত পরিষ্কার, এত সুন্দর জলটা, অনেকটা নিচে যায়। আর এত স্পিড, বাপরে বাপ, এটা নিজেরা না দেখলে হয়তো বোঝাই যেত না। তো আমরা এখন চলে আসলাম ডুম্বুর ঘাটে। এখানে তো প্রচন্ড ভিড়, এত ভিড়, আমরা প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েই ছিলাম। ওরা দুই বন্ধু গিয়ে টিকিট কেটে আনলো, তারপরে আমরা বোট নিলাম। তো আমরা এখানে অনেক রকমই বোট আছে। কিছু বোট আছে অনেক বড় বড়, যেগুলি অন্যদের সঙ্গে শেয়ার করার মতো, আর কিছু আবার নিজেদের পার্সোনাল বোটও নেওয়া যায়। যেমন যে বোটটা আমরা নিয়েছিলাম, আমরা তো 7 জন ছিলাম, তাই 7 জনের উপর ভিত্তি করে আমরা একটা বোট নিয়েছিলাম। এটা নিল 3000 টাকা নিল। এটার মধ্যে অন্য আর কারোর ছিল না, আমরা নিজেরাই গিয়েছিলাম, তো এই জন্য একটু রেটটা বেশি। আর যারা হয়তো অন্যদের সঙ্গে শেয়ার করে যায় তাদের একটু রেটটা কম আছে, 200 টাকা করে আই থিঙ্ক, আমার এতটা মনে নেই। তো আমরা এখানে সবাই মিলে বসে গেলাম, বসে বসে সবাই চা খাচ্ছিলাম। আন্টি আসলে বাড়ি থেকে আসার সময় 1 ফ্লাক্স ভর্তি করে চা নিয়ে এসেছিল, আনাতে বেশ উপকারী হয়েছে। এখানে তো চা খাওয়ার মতো সুবিধা নেই, আর কি জানি ভালো হবে না হবে, একটা তো দেখেছিলাম চা বানাচ্ছেন ওনারা। তো আন্টি বাড়ি থেকে আনাতে আমরা সবাই মিলে নৌকাতে বসেই চা খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমার আগে আরো 2বার এসেছিল, আমি প্রথমবার আসলাম। বিয়ের পরে আমাদের প্রথম আর কি। তো আমার তো ভীষণ ভালো লাগলো যখন এই জায়গাগুলির মধ্যে আসার। তবে এই নারিকেলকুঞ্জ যাওয়ার 2টা রাস্তা আছে, একটা হলো বোট দিয়ে যাওয়ার মতো, আর একটা হলো বাই রোডে যায়। যেটা বাই রোডে যায় এটা তো একদম নারিকেলকুঞ্জর সামনেই গিয়ে দাঁড়ায় আর কি গাড়িটা। আর এখানে হলো বোটগুলি, যে বোটগুলি দিয়ে আসে যারা, এখানে এনে দাঁড়া করানো হয়। তো এখন আমরা বোট থেকে নেমে নারিকেলকুঞ্জতে যাচ্ছি। এখানেও আবার এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি এখানে 30 টাকা করে, জনপ্রতি 30 টাকা করে ঢোকা। এখন প্রায় 2:30টার মতো বাজে, এখন আমরা ঢুকছি। চলে আসলাম নারিকেলকুঞ্জ। তো এখানে টিকিট কেটে নেওয়ার পর তারপরে ভিতরে ঢুকলাম।
হ্যাঁ এটা ইয়ে রেস্টুরেন্ট আর থাকে হিড়িমিতে ওরা যখন প্রথমবার এসেছিল তখন এত কিছু ছিল না, মানে এই কটেজগুলি ছিল না এখানে। এখন নতুন করে করা, প্রায় 5 বছর আগে ও এসে গেছিল, তখন ছিল না, এখন আছে। তো আমরাও এই দিকে হাঁটাচলা করছি, কারণ যারাই নারিকেলকুঞ্জতে আসে বা ডম্বুরে আসে এই জায়গাগুলির ফটোটা ভীষণ ফেমাস। তো আমরাও সেই চেষ্টাই নিতে যাচ্ছি যে দেখি এখানে ফটো ওঠা যায় নাকি, কিন্তু প্রত্যেকটা কটেজের সামনে এত এত ভিড়, মাঝখানে জায়গাগুলির মধ্যে কোনো ভিড় নেই, কিন্তু এই সিঁড়িগুলোর মধ্যে, তারপরে এই জায়গাগুলির মধ্যে, যে জায়গাগুলির মধ্যে ফটো তোলা হয় বা সবাই ফটো তুলে, প্রচণ্ডই ভিড়। তো যাই হোক, অনেক চেষ্টা করার পর আমরা একটু জায়গা পেয়েছিলাম, ফটো টটো তুলে তারপরে পিছন দিকে যাচ্ছি। এই যে জায়গাটা প্রথমবার ঢোকার সময় বলেছিলাম না যে এখানে বাই রোডেরও ব্যবস্থা আছে, তো এই সাইডটা হলো পেছন দিকটা নারিকেলকুঞ্জের, যে জায়গাগুলির দিকে গাড়ি চলাচল করতে পারে। যাদের বোট দিয়ে আসতে ইচ্ছে করে না বা আসে না, ওরা বাই রোডে আসে, এই সাইড থেকে আসা যায়। এখন বেজে গেল 2:30টার মতো, খিদেও লেগে গেছে, তো দেখছি আমরা কোথায় খাওয়া দাওয়া করা যায়। তো এখানেও বলছিল যে একটা শশা নাকি পাওয়া যায়, এদিকে শশা খাবে। তো এই যে শশা, এখানে কুল বড়িও আছে। তো এইসব দেখার পর আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এখন 3টা বাজে, তো কিছু খাওয়া দাওয়া করার জন্য লাঞ্চ টাইম তো হয়েই গেছে। এই যে ভেতরে ঢুকে বসলাম, আমরা 7 জন, তাই 7টা টেবিল বুক করলাম। এখনো দেয়নি, তো আমরা অর্ডার করে দিলাম। বেশি লেট হবে না তো বললো, কিন্তু আমাদের তো খিদেও পেয়েছে। তো রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর, এখানে সবই আইটেম আছে। ভেজ থালি 300 টাকা করে, আর নন ভেজটা 450 টাকা করে। তো আমরা আর নন ভেজ আর কিছু খাইনি, সবাই মিলে আমরা আজকে ভেজই খেয়েছি, কারণ এক জায়গা থেকে আরেক জায়গা, প্লাস জার্নিরও ব্যাপার আছে, নন ভেজটা খেলে যদি আবার প্রবলেম হয়, তাই আমরা সবাই মিলে ভেজ নিয়েছি। বাট এখানে ভেজটাও ভীষণ ভালো। ভেজ আইটেমের মধ্যে আছে ডাল আছে, নিরামিষ একটা সবজি আছে, তারপরে পনির আছে, তারপরে রাইস, সঙ্গে আবার পাঁপড় ভাজিও দিয়েছিল, আবার একটা কুমড়িও ছিল। খাওয়া দাওয়া ভীষণ ভালো, স্পেশালি আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এখন জানি না কার কেমন লাগে, বাট ভীষণ ফ্রেশ আর ভীষণ টেস্টও ছিল, সত্যি কথা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন 4টার মতো বাজে, তো সাইড দিকে বলছি যে একটু গিয়ে দেখে আসি কি আছে। তো পুরোটা সেমই, তো আমরা যে নৌকা দিয়ে এসেছিলাম সেই নৌকা দিয়ে এখন আবার যাচ্ছি। প্রচন্ড আজকে রোদ উঠেছে। আসার সময় আমি আর পিয়ালি অনেক আশা করেছিলাম যে কুয়াশা যদি থাকতো তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আফসোস আজকে প্রচন্ডই রোদ উঠেছিল। তো এখানে এখন ঠান্ডা লাগছে, কেন কি এখন তো 4:30টার মতো বেজে গেল, তো বোটের বাতাসে ঠান্ডা লাগছে। আর এদিকে আমরা সবাই মিলে নৌকা বানাচ্ছি পেপার দিয়ে। যদিও বা এত বাতাসের মাঝখানে নৌকাটা ভালো করে বানাতে পারছিলাম না, কিন্তু আমি আর আন্টি একটা খুব সুন্দর করে বানিয়েছিলাম, ওটা আবার ভাসিয়েও দিয়েছি। সূর্যটা এখন খুব সুন্দর লাগছে আকাশের মধ্যে, সূর্য ডুবে যাওয়া টাইমটার মধ্যে আরো বেশি সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আজকে আমাদের ভীষণ ভালোই কাটলো, খুব এনজয় করলাম। তো এখন পাড়ে উঠে গেলাম আমরা নৌকা ছেড়ে। এখানে একটা মন্দিরও আছে, হনুমান মন্দির। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই পাহাড়ের মাঝখান দিয়ে আবার গাড়িটা খুঁজে বের করতে হবে, কোথায় জানি আছে।
কারণ যে জায়গা থেকে আমরা রেখে গিয়েছিলাম ওই জায়গাতেই যাব। আর পাহাড়ের মাঝখান দিয়ে তো আসা যায় না এত কাছে। আজকে প্রচণ্ড ভিড় ছিল আসার সময়। আর এই জায়গাটার মধ্যে নেটওয়ার্কেরও এত প্রবলেম। এ হোক, এখন তো ডাইরেক্ট বাড়িতে চলে যাব। আজকে সারাটা দিন অনেক এনজয় করলাম, খুব ভালো কাটলো আজকে আমাদের দিনটা, ডুম্বুর ট্রিপটা। তো সকাল সকালবেলা বেরিয়েছিলাম, আসতে আর যেতেই অনেকটা টাইম লেগে গেল। এখন ভীষণ টায়ার্ড লাগছে। বাড়িতে এসে স্নান টান সেরে ভাত টাত খেয়ে এখন ভিডিওটা এন্ড করতে বসলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নেক্সট আরেকটি ভিডিওতে। গুড নাইট।